আমাদের এই চ্যানেলটি নিয়ে যদি আমরা একটু বলতে চাই তাহলে আমরা সত্যিকার অর্থে বাক স্বাধীনতায় বিশ্বাসী এবং সবার জন্য বাক স্বাধীনতা দেশে এবং দেশের বাইরে সম্পূর্ণ অভিজ্ঞতার আলোকে যদি একটু বলতেন যে আসলে বাক স্বাধীনতা বলতে আপনি কি বুঝান? সম্মানিত দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদের এনডব্লিউ চ্যানেলে। আজ আমাদের সাথে যুক্ত আছেন ইঞ্জিনিয়ার শফিকুর রহমান আনু, সুদূর নিউজিল্যান্ড থেকে। তার অনেক পরিচয় আছে, তার কর্মজীবনে তার অনেক পরিচয় আছে। তার সবচেয়ে উল্লেখযোগ্য পরিচয় আমি যেটা মনে করি, আম তিনি তার কর্মজীবনে ৩ টি দেশের সরকারি চাকুরিজীবী ছিলেন। তিনি আমাদের স্বাধীনতার ঘোষক, আমাদের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর মৃত্যুর পরে ছাত্রলীগের হাল ধরেছিলেন। তাদের মধ্যে তিনি একজন উল্লেখযোগ্য। এছাড়া তার আরো অনেক পরিচয় আছে। আমি যদি তার পরিচয় দিতে শুরু করি তাহলে আমাদের প্রোগ্রাম আরকি তার কথা শুনতে আমাদের আরো দেরি হবে। তো আমি সেটা করতে চাচ্ছি না। আমি চাচ্ছি আমরা তার কাছ থেকে আরো কথা শুনি এবং আমাদের নতুন প্রজন্ম আরেকটু সমৃদ্ধ হবে তার কথা শুনে। তো আমরা এখনই তার কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ। আম আ আমি তুমি করে বলছি। জি। যদিও আ বা যদিও অফিসিয়ালি আপনি বলা উচিত। আমার মনে হয় আপনি বলা উচিত। এটা ফরমাল ল্যাঙ্গুয়েজ। আ আপনার এই আপনি যেটা চ্যানেলে কমফোর্টেবল বোধ করেন আপনার কাছে। না স্বাচ্ছন্দ্য এটা যেটা বোধ করেন। ভদ্রতাকে আমরা আরেকটু তো ব্যক্তিগতভাবে বলা যায়। কিন্তু যেহেতু ফরমালি কথাবার্তা বলছি, আপনি বলা উচিত। আপনার এই নতুন টিভি চ্যানেল এবং কে এবং এই উদ্যোগকে আমি খুব সাদর অভ্যর্থনা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। We need these things. আজকাল তথ্য প্রযুক্তির যুগে আমাদের দেশে, বিশ্বের বিভিন্ন জায়গায় বাংলাদেশের নাগরিকদেরকে ঐক্যবদ্ধ করার জন্য, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ধরনের উদ্যোগ খুবই প্রয়োজন। তাই আমরা আপনার এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি এবং আপনার এই নতুন চ্যানেল নিউ ওয়ার্ল্ড এর আমি আ আ উত্তরোত্তর সাফল্য এবং জনপ্রিয়তা কামনা করছি। এবং আমাকে আজকে আপনাদের এই চ্যানেলে অতিথি করার জন্য আপনাকে এবং আপনাদের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। এবং ধন্যবাদ জানাচ্ছি আগাম আপনার এই চ্যানেলের দর্শকদেরকে। আমি জানি না আমি দর্শকদের মনের কতদূর বা খোরাক দিতে পারবো। আমি যে ভালো বক্তা না, তবুও চেষ্টা করে যাবো। যতদূর জানি, যতদূর বুঝি, যতদূর সেটা দিয়েই দেশ সম্বন্ধে আমাদের দেশটাকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, দেশটাকে ভালো করতে পারি সেই ব্যাপারে কথা বলব ইনশাআল্লাহ। জি, অনেক ধন্যবাদ। আজকে আমরা আরকি আমাদের এই চ্যানেলটি নিয়ে যদি আমরা একটু বলতে চাই তাহলে আমরা সত্যিকার অর্থে বাক স্বাধীনতায় বিশ্বাসী এবং সবার জন্য বাক স্বাধীনতা দেশে এবং দেশের বাইরে। তো সেই লক্ষ্যেই আসলে আমাদের এই চ্যানেলের পথ চলাটা। তো এখন আজকের বিষয়টাও আমরা ঠিক করেছি আপনার সাথে আমরা একটু কথা বলবো বাক স্বাধীনতা নিয়ে। তা আপনি যদি আপনার জীবন দশার সম্পূর্ণ অভিজ্ঞতার আলোকে যদি একটু বলতেন যে আসলে বাক স্বাধীনতা বলতে আপনি কি বুঝান? খুবই কঠিন প্রশ্ন আম এবং খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যাম জি, বাক স্বাধীনতা বলতে আমরা যেটা বুঝি অ্যা অ্যা কথা বলার স্বাধীনতা, মানে আমার মনের কথা বলার স্বাধীনতা। কিন্তু এই স্বাধীনতাটার সীমা থাকা উচিত, সীমা রাখা উচিত এবং আছেও দুনিয়াতে। অ্যা পৃথিবীর সব দেশেই কিন্তু অ্যা আ মানে এই বাক স্বাধীনতাটার লিমিটেশন আছে। অনেক দেশে কমিউনিস্ট কান্ট্রি গুলোতে নাই বলতে গেলে চলে। আর উদার গণতান্ত্রিক দেশগুলোতে বেশি আছে। আমি যে দেশে এখন আছি নিউজিল্যান্ড, আমার দেখা আমি বলব এটা দুনিয়ার সেরা বাক স্বাধীনতার দেশ। তাও 100% বলব না। কিছু লিমিটেশন আছে। অ্যা এবং আমি বলি সত্যি যে পৃথিবীর যেকোনো দেশ থেকে নিউজিল্যান্ডের অ্যা অ্যা মানুষের স্বাধীনতা
বাক স্বাধীনতার সাথে গণতন্ত্র একটা জড়িত হয়ে পড়ে। আবার বাক স্বাধীনতার একটা পূর্বতন শর্ত কিন্তু হচ্ছে সে দেশে মানুষের চরিত্র। কোন দেশ ভালোভাবে বাক স্বাধীনতা উপভোগ করতে পারবে না কিংবা কাজে লাগবে না, যদি না ওই দেশের মানুষের চরিত্র ভালো না। আমরা কিন্তু সবসময় একটা জিনিসকে গুরুত্ব দেই, বাক স্বাধীনতা কিন্তু বাক স্বাধীনতার সাথে, সাথে দরকার কিন্তু এই চরিত্র। তাই পৃথিবীতে যে সমস্ত দেশগুলি বাক স্বাধীনতা আছে প্লাস চরিত্র ভালো, তাদেরই কিন্তু এই দেশ উন্নতি করছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আমি যদি বলি, বাক স্বাধীনতার কথা বলি, অনেক বেশি আছে পৃথিবীর অনেক দেশের তুলনায়। কিন্তু যেহেতু আমাদের এই সাউথ ইস্ট এশিয়া আরকি পার্বত্য উপমহাদেশে আমাদের চরিত্রগত কিছু দুর্বলতা আছে কিংবা ত্রুটি আছে বলব। তার জন্য বাক স্বাধীনতার পরও কিন্তু আ ইন্ডিয়া এতদূর উপরে চলে যেতে পারছে না। চরিত্র বলতে আমি যেটা বলি, চরিত্র শুধু আমার চরিত্র ১ম হচ্ছে মিথ্যাচার না করা। মিথ্যা হচ্ছে সমস্ত পাপের মা। তারপর হচ্ছে দুর্নীতি। দুর্নীতি শুধু টাকা-পয়সা চুরি করাই না, নিজের কর্তব্যে ফাঁকি দেওয়ার যেমন চুরি, অন্য মানুষের অধিকার হরণ করা সেটাও চুরি। তাই আমাদের এগুলি সবকিছুই বন্ধ হবে যদি আমরা মিথ্যাচার না করি। তা আ আমি আপনাকে একটু শুধু জানিয়ে রাখছি এবং আপনিও দেখবেন গবেষণা করে। পৃথিবীর যে সমস্ত দেশে মানুষের মধ্যে বাক স্বাধীনতা আছে প্লাস চরিত্রবান, সেই দেশগুলো কিন্তু অনেক সভ্য দেশ। আর যে দেশগুলির মধ্যে বাক স্বাধীনতা আছে কিন্তু মানুষের চরিত্র ভালো না, সেই দেশগুলি ততটা সভ্য না। আ তাই আ আমি যেটা আগে বলেছি, অ্যা বাক স্বাধীনতার প্রয়োজন আছে। কিন্তু অনেক সময় আ আমরা যারা তৃতীয় বিশ্বের মানুষ, আমাদের কাছে কিন্তু বাক স্বাধীনতা থেকে আগে কিন্তু অর্থনৈতিক স্বাধীনতার বেশি প্রয়োজন। শুধু তৃতীয় দেশ না, কারণ মধ্যবিত্ত কিংবা উন্নত দেশেও আমি যদি বলি মধ্যপ্রাচ্যের কথা বলি, মিডল ইস্টের কথা বলি, সেখানে কিন্তু সো কল্ড বাক স্বাধীনতা বলতে যেটা বোঝায় সেটা নাই। কিন্তু ওই অঞ্চলের মানুষ কিন্তু সুখে আছে, শান্তিতে আছে এবং আমরা যারা বিভিন্ন দেশ থেকে ওই সমস্ত দেশে কাজ করে গিয়েছি, করেছি। আমি অনেকদিন ছিলাম প্রায় ১৬ বছর। আ বা তাই আমি বলছি যে এই বাক স্বাধীনতার লিমিটেশন আছে। বাক স্বাধীনতা অন্যের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের রায় দেয় না কিংবা মানে আমাকে লাগামহীনভাবে আমি যা খুশি তাই বলতে পারবো সেটাও দিবে না। তাই এইটাই একমাত্র এগুলি কন্ট্রোল হবে যদি আমাদের জাতিগত চরিত্র ভালো হয়। কিন্তু আনফরচুনেটলি আমার বলতে আমার আ লজ্জা লাগলেও অস্বীকার উপায় নাই যে আমরা আমাদের বাংলাদেশের মানুষ আমরা ততটুকু সত্যবাদী না। ব্যক্তিগতভাবে, রাজনৈতিকভাবে সব দিক দিয়ে। তাই আ আমি বাক স্বাধীনতার আগে আমি আমার আ পর্যবেক্ষণ যেটা হচ্ছে কিংবা আমার মতামত যদি বলি, বাক স্বাধীনতা থাকতে থাকবে। কিন্তু ওইটা নির্ভর করবে আমার আমাদের ব্যক্তিগত চরিত্র। আমরা যদি দুর্নীতি বন্ধ না করতে পারি, আমরা যদি আমাদের সততা বজায় না রাখতে পারি, আমরা যদি মিথ্যাচার করি, এই বাক স্বাধীনতা কিন্তু তখন একটা খারাপ জিনিস হয়ে যাবে। তাই তাই আমি এই প্রসঙ্গটা আর কিভাবে আমি কন্ট্রোল করতে চাই। বাক স্বাধীনতা অবশ্যই প্রয়োজন। কিন্তু অ্যা বাক স্বাধীনতার পূর্ববর্তী শর্তগুলো আমাদের মানতে হবে। পৃথিবীতে অনেক দেশ আছে। আমি যেমন কমিউনিস্ট দেশগুলো, চায়না বলেন, আপনার ইভেন আ আপনার সাউন্ডটা একটু আ ইয়া হয়ে গেছে। জোরে আচ্ছা জোরে বলব? আচ্ছা। এখন হ্যাঁ, এখন ঠিক আছে। এখন না শোনা হইছে। যাচ্ছে? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা। ঠিক আছে। পৃথিবীতে বাক স্বাধীনতার আ আমি বলছি অনেকগুলি দেশ আছে। যেমন সমাজতান্ত্রিক দেশগুলোতে বাক স্বাধীনতা তথাকথিত বাক স্বাধীনতা নাই বলে। কিন্তু ওই দেশের মানুষ কি সুখে শান্তিতে আছে না? এবং রাশিয়ার লোকজন বাক স্বাধীনতা করে যখন ওরা রাশিয়াকে ভেঙে দিল, ভেঙে যখন ওরা টুকরা, টুকরা হয়ে গেল, তারপর যখন রাশিয়ার অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে গেল, তখন কিন্তু রাশিয়ার লোকজন বুঝতে পেরেছে যে তাদের এই বাক স্বাধীনতা থেকে অর্থনৈতিক স্বাধীনতা এবং অর্থনৈতিক অবস্থান ছিল অনেক বেটার। তবে
এটা একটু আবার ঠিক আ সো কল্ড গণতান্ত্রিক দেশগুলোতে আমরা পৃথিবীর অনেক দেশ বলি আমরা গণতান্ত্রিক। আসলে গণতান্ত্রিক প্র্যাকটিস নাই। এবং পৃথিবীতে একদম গণতন্ত্র একটি ভেগ টার্ম। ঠিক সম্পূর্ণ 100% গণতান্ত্রিক দেশ আমার দেখা মতে নাই। আর গণতন্ত্রের ডেফিনিশন টাও একটা ভেগ ডেফিনিশন। ফর দ্যা পিপল, বাই দ্যা পিপল, ফ্রম দ্যা পিপল। আর আমরা তো বুঝি গণতন্ত্র মানেই ভোট দেওয়া। গণতন্ত্র মানেই ভোট দেওয়া না। গণতন্ত্র আরো অনেক কিছু আছে। অন্যের মতামতকে গুরুত্ব দিতে হবে। আম তো এই সমস্ত জিনিসগুলো। যেহেতু আমাদের চরিত্রগত উন্নতি এখনো এতদূর লেভেলে আমরা যাইনি, তাই বাক স্বাধীনতা কিন্তু আমাদের দেশে প্রযোজ্য না এবং এটা দিলে ক্ষতি হবে। আমার প্রস্তাব এবং আমার আমার সাজেশন হচ্ছে আমাদেরকে ব্যক্তিগত এবং সামাজিক রাজনৈতিক চরিত্র ভালো করতে হবে। তারপরে আমরা এই বাক স্বাধীনতার দিকে যাব। এবং বাক স্বাধীনতা আগে এবং চরিত্র ঠিক হবে না আবার যদি আমাদের অর্থনৈতিকভাবে যে আমরা যে স্বাধীন না হই। একটা লোক যদি গরিব হয়, একটা লোক যদি অভাবী হয়, সে তখন তার কাছে অ্যা অ মা সততার থেকে তার হচ্ছে ক্ষুধা নিবারণ, তার বাসস্থানের ব্যবস্থা এইটা বড় জিনিস। তাই আমাদেরকে আগে ১ম এ যেটা দরকার, আমার অর্থনীতির মুক্তি যদি আমরা থাকে, আমরা যদি ধীরে, ধীরে যদি অর্থনৈতিকভাবে ভালো হতে থাকি, দুর্নীতি কিন্তু আপনা আপনি কমে যাবে। তবে অনেক দেশেই কমে না। তার জন্য সিস্টেম চালু করতে হবে দুর্নীতি দূর করার জন্য এবং দুর্নীতিকে কন্ট্রোল আনার জন্য। দুনিয়াতে একদম দুর্নীতিমুক্ত দেশ পৃথিবীর কোথাও নাই। আমি একজন চাকরি প্রায় বিদেশে প্রায় ৪০ বছর যাবৎ চাকরি করে আসছি বিভিন্ন দেশে। বাংলাদেশের মতো দেশে, মিডল ইস্টের মতো রাজতান্ত্রিক দেশে আর নিউজিল্যান্ডের মতো একটা উদার গণতান্ত্রিক দেশে। দুর্নীতি আছে। তবে দুর্নীতিটা এই কন্ট্রোলে অ্যাকসেপ্টেবল লেভেলে আমরা যদি আনতে পারি তাহলেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে থাকবো। যেটা আমাদের মূল লক্ষ্য। আমরা আমরা চাই তুমি, আমি, আমরা সবাই যেন আমাদের নিজের দেশেই থাকতে পারি। নিজের দেশ ছেড়ে যেন আমাদের অন্য দেশে না যেতে হয়। আমাদের দেশের মানুষ যেন সুখে, শান্তিতে, আরামে থাকতে পারে। এটাই আমরা চাই। তার জন্য বাক স্বাধীনতার সাথে, সাথে আমাদের চরিত্রগত উন্নতি হোক এ প্রত্যাশা করি এবং দোয়া করি। আ অনেক ধন্যবাদ। বর্তমানে আমাদের দেশে আ বাক স্বাধীনতার চর্চাটা কেমন হচ্ছে বা বাক স্বাধীনতার অবস্থাটা আপনি কোথায় মূল্যায়ন করছেন? হ্যাঁ, আনফরচুনেটলি এই কথাটা অনেকের কাছে ভাল লাগবে না।